এই দেখো বিষ। মিনা শুধু একবার বাড়িতে আসুক, এবার ওকে বিষ খাইয়ে আজীবনের জন্য শেষ করে দেব। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি একটা মানুষকে মেরে ফেলবে? আমাদেরকে এক হতে হলে কাউকে না কাউকে তো মরতেই হবে, তাই না? ভালো তো এটাই হবে যে মিনা মরে যাক, তাহলে আমরা দুজন এক হতে পারবো। কিছুদিন আগে নিজের ঘরের বিছানায় রনি তার গার্লফ্রেন্ড জেরিনের সাথে একান্তে সময় কাটাচ্ছে। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে রনি দরজার কাছে এসে উকি দিয়ে দেখে তার বউ মিনা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। মিনাকে দেখে রনি দ্রুত জেরিনের কাছে এসে বলল, আমার ওয়াইফ এসেছে, তাড়াতাড়ি তোমাকে লুকাতে হবে। কিন্তু তুমি তো বলেছিলে তোমার ওয়াইফ কিছুদিনের জন্য বাইরে গেছে, ও আসবে না। জানি না হঠাৎ কেন ফিরে এলো। তুমি তাড়াতাড়ি লুকিয়ে যাও, নয়তো আজকে আমরা ফেসে যাব। রনি জেরিনকে তাড়াতাড়ি করে ঘরের বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা করছিল। এরপর দরজার পাশের পর্দার আড়ালে তাকে লুকিয়ে দরজা খুলে দিল রনি। মিনা এসে জিজ্ঞেস করল, কোথায় ছিলে তুমি? এত সময় লাগে দরজা খুলতে? আসলে আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, তাই দেরি হয়েছিল। কিন্তু তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? তুমি তো বলেছিলে তোমার আসতে কিছুদিন দেরি হবে। আমি বেশি দিন বাবার বাড়ি থাকলে তোমার অনেক অসুবিধা হবে। অফিস থেকে বেশি দিন ছুটিও দেয়নি আমাকে। আর বাবাও সুস্থ হয়ে গেছেন, তাই আর দেরি করলাম না। রনি মিনাকে আড়াল করে জেরিনকে ইশারা করতেই সে সাবধানতার সাথে ঘর থেকে বেরিয়ে গেল। জেরিন চলে যাওয়ার পর রনি মিনার উদ্দেশ্যে বলল, এসে ভালোই করেছ। অফিস থেকে ফিরে রান্না করে খাওয়া বেশ অসুবিধাজনক। আচ্ছা, আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। এটা বলে রনি টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। মিনা বিছানার চাদর এলোমেলো দেখে মনে মনে বলতে থাকে, বাড়িতে কি কেউ এসেছিল? বিছানা চাদর এমন এলোমেলো কেন? না, কে আসবে বাড়িতে? আসলে তো আমি দেখতেই পেতাম। শুধু শুধু রনিকে সন্দেহ করছি। এটা বলে মিনা চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন মিনা চা নিয়ে ঘরে প্রবেশ করতেই দেখে রনি কারোর সঙ্গে ফোনে কথা বলছে। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? কার সঙ্গে কথা বলছো তুমি? মিনাকে দেখা মাত্রই রনি তাড়াতাড়ি করে ফোনটা রেখে দেয় আর বলে, আসলে কিছুদিন হলো অফিসে অনেক ঝামেলা হচ্ছে, তো তাই আর কি ওই বিষয়ে কথা বলছিলাম। সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই নাও, তোমার জন্য চা নিয়ে এসেছি। রনি মিনার হাত থেকে চায়ের কাপটা নেয়। শোনো, আমার আজকে নাইট ডিউটি আছে, অফিসে তাই যেতে হবে। আজকে রাতে আর ফেরা হবে না, তুমি সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সন্ধ্যার পর মিনা নিজের কাজের উদ্দেশ্যে চলে যায়। মিনা যাওয়ার পরই রনি কল করে জেরিনকে তার বাড়িতে ডাকে। জেরিন ও রনি একসঙ্গে খাবার খাচ্ছিল। জেরিন বলে ওঠে, আচ্ছা, আর কতদিন আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব বলো তো? তুমি তোমার ওয়াইফের কোনো একটা ব্যবস্থা করো তাড়াতাড়ি। হয় ওকে বেছে নিবে, নয়তো আমাকে। এবার তুমি চিন্তা করো তুমি কাকে চাও। আমি তো তোমাকেই চাই। জানি না বাবা মা কি দেখে মিনার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। ওকে বিয়ে করে পুরোটা জীবনই শেষ হয়ে গেল আমার। আমি তোমাকে অনেক ভালোবাসি জেরিন, আমি শুধু তোমাকেই চাই। তাহলে কি তুমি একসঙ্গে দুটো বউ নিয়ে সংসার করতে চাও? হয়তো ওকে বেছে নিতে হবে, নয়তো আমাকে। আমি সতীনের ঘর করতে চাই না। তুমি বলো তুমি কি করবে? তুমি চিন্তা করো না, আমাকে কিছুদিন সময় দাও, আমি সব ঠিক করে দেব। কি করবে তুমি? তখনই রনি পকেট থেকে একটা বোতল বের করে বলল, এ দেখো বিষ। মিনা শুধু একবার বাড়িতে আসুক, এবার ওকে বিষ খাইয়ে আজীবনের জন্য শেষ করে দেব। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি একটা মানুষকে মেরে ফেলবে? আমাদের এক হতে হলে কাউকে না কাউকে তো মরতেই হবে, তাই না? এটাই ভালো হবে যে মিনা মরে যাক, তাহলে আমরা দুজন এক হতে পারবো। জেরিন তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি এখন বাসায় যাচ্ছি। বাসে যাচ্ছ মানে? আজকে রাতে তো মিনা বাড়ি ফিরবে না, তুমি আমার সঙ্গে থেকে যাও। না, আজকে আমার অনেক কাজ আছে। এমনিই দেখা করতে এসেছিলাম তোমার সাথে। আর শোনো, যেদিন তুমি তোমার ওয়াইফের একটা ব্যবস্থা করবে, সেদিন আমি তোমার কাছে থাকবো, তার আগে নয়। এখন যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে। নিজের কথা শেষ করে জেরিন তাড়াতাড়ি করে চলে গেল। পরের দিন সকালে মিনা বাড়ি ফিরে দেখে রনি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মিনাকে দেখার পরেও রনি তাকে সম্পূর্ণ ইগনোর করে চলে গেল। রনি চলে যাওয়ার পর মিনা ঘর গোছানোর সময় আলমারিতে রনির সঙ্গে জেরিনের কিছু ছবি দেখতে পেল। প্রথমে সে বিষয়টাকে খারাপভাবে দেখলেও পরে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে। রনি আমাকে অনেক ভালোবাসে। আমি শুধু শুধু ওকে এভাবে সন্দেহ করছি। এই ছবিগুলো তো কোনো ইভেন্টেরও হতে পারে। অন্য বিষয় হলে এই ছবিগুলো রনি কখনোই বাড়িতে রাখতো না। মিনা ছবিগুলো রেখে দিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিল। রাতে রনি বাড়ি ফেরার পর ড্রেস চেঞ্জ করে বিছানায় বসতে যাবে। তখনই সে বিছানার উপর তার সঙ্গে জেরিনের ছবিগুলো দেখতে পায়। ছবিগুলো দেখে রনি মিনাকে ডাকে। মিনা আসতেই রনি তাকে প্রশ্ন করল, এই ছবিগুলো বাহিরে কে বের করেছে?
ওগুলো আমি বের করেছি। এই মেয়েটা তোমার অফিসের কলিগ, তাই না? মিনার কথা শুনে রনি কিছু সময় চুপ করে থেকে বলল, হ্যাঁ, ওটা আমার কলিগ জেরিন। একটা ইভেন্টে গিয়ে একসঙ্গে ছবি তুলেছিলাম আমরা। তো তুমি এগুলো বাইরে কেন রেখেছ? আসলে আলমারি গোছানোর সময় ছবিগুলো চোখে পড়ল, পরে রাখতে ভুলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওগুলো আবার আগের জায়গায় রেখে দাও, অনেক প্রয়োজনীয় ছবি ওগুলো। আচ্ছা ঠিক আছে। এই ছবিগুলো ইম্পর্ট্যান্ট। রনির মুখে এমন কথা শুনে মিনার সন্দেহটা আবারও উকি দিল। রনি ওয়াশরুমে যাবার পর মিনা তার ফোনটা হাতে নিয়ে চেক করতে শুরু করল। কল লিস্টে একটা নাম্বার একাধিকবার দেখে সন্দেহ দ্বিগুণ বেড়ে গেল তার। রনি বাহিরে আসতেই মিনা তাকে প্রশ্ন করল, আচ্ছা রনি, এই নাম্বারটা কার? সারাদিনে এই নম্বরের ব্যক্তির সাথে এত কথা কেন বলো? রনি রাগান্বিত হয়ে মিনার গালে থাপ্পড় দিয়ে বলল, তুমি কি আমাকে সন্দেহ করছো? যদি সন্দেহ করো তাহলে সরাসরি বলে দাও, আর আমার সঙ্গে থাকতে না চাইলে এ বাড়ি থেকে চলে যেতে পারো। আমি কোনো সন্দেহপ্রবণ মানুষের সঙ্গে সংসার করতে চাই না। ছোট্ট একটা কথায় রনিকে এমন রাগান্বিত হতে দেখে মিনা অবাক হয়ে বলল, আমি তো শুধু জিজ্ঞেস করেছি মাত্র। তুমি ছোট একটা কথাতে আমার গায়ে হাত তুললে। এরকম রিয়েক্ট কেন করছো তুমি? তোমাকে ছেড়ে কেন চলে যাব? আজব। রনি কোনো প্রতিউত্তর না করে রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর রনি বাসায় বসে আছে। কলিং বেলের আওয়াজ পেয়ে সে নিজের মনে বলতে শুরু করল, মিনা তো অফিসে, এখন তো মিনার আসার সময় না, তাহলে কি আসলো? এসব ভাবতে ভাবতেই রনি দরজা খুলে দেয়। বাইরে জেরিন দাঁড়িয়েছিল। জেরিনকে দেখে রনি তাকে তাড়াতাড়ি ভেতরে এনে দরজা লাগিয়ে দিয়ে বলল, আমাকে না জানিয়ে তুমি এখানে কেন এসেছ? যদি কেউ দেখে নিত তাহলে কি হতো? আমরা আর কতদিন এভাবে সম্পর্ক চালিয়ে যাব রনি? আর নিতে পারছি না এসব। তাই আজকে আমি তোমাকে সাফ সাফ বলতে এসেছি, তুমি তোমার ওয়াইফকে নিয়েই ভালো থাকো। আমি অন্য কাউকে খুঁজে নেব। না, এটা কখনোই হতে পারে না। আমি তোমাকে চাই জেরিন। তোমাকে ছাড়া আমি অন্য কারোর সঙ্গে কখনোই ভালো থাকবো না। এতদিন আমি অনেক চেষ্টা করেছি মিনাকে নিজের জীবন থেকে সরানোর জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। আর নয়, অনেক হয়েছে। এবার আমি মিনাকে পৃথিবী থেকে সরিয়ে দেব, তাহলে পথের কাটা দূর হবে। এটা তুমি করতে পারো না রনি, এটা অন্যায়। আমার ভাবা হয়ে গেছে, আমি কি করব। তুমি এখন এখান থেকে যাও। এবার মিনাকে শেষ করার পরেই তোমার সঙ্গে দেখা করব, এর আগে নয়। এটা বলে রনি জেরিনকে বাড়ি থেকে পাঠিয়ে দেয়। রাতের বেলা মিনা বাড়ি ফিরলে রনি এক গ্লাস পানি নিয়ে ওর সামনে যায়। এই নাও, পানি খাও। তোমার হয়তো অনেক তৃষ্ণা পেয়েছে। হঠাৎ এত কেয়ার করছো যে? দেখো, আমি কাজের চাপে অনেক টেনশনে ছিলাম, তাই তোমার সঙ্গে সবসময় খিটখিট করেছি। আমাকে মাফ করে দাও প্লিজ। আমি জানি তুমি অনেক ব্যস্ত মানুষ, তাই কিছু মনে করিনি। সত্যিই খুব তৃষ্ণা পেয়েছে গো, দাও গ্লাসটা। মিনা রনির হাত থেকে পানির গ্লাস নিয়ে খেতেই যাবে, তখনই তার হাত ফসকে গ্লাসটা নিচে পড়ে গেল। এতে রনি রাগান্বিত হয়ে বলল, একটা গ্লাসও তুমি ঠিকভাবে ধরতে পারো না, ফেলে দিলে তো। এটা তো সামান্য একটা গ্লাস, ভুল করে পড়ে গেছে। এর জন্য এরকম রিয়াক্ট কেন করছো? না, কিছু না, সরি। ঘুমানোর আগে রনি এক গ্লাস দুধ নিয়ে মিনার কাছে আসলো। আমি জানি আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। কিছুদিন যাবৎ কাজের চাপে সত্যি আমার মাথা ঠিক নেই, কখন কি করছি নিজেও জানি না। তুমি আমাকে ক্ষমা করে দিও। এই নাও, এই দুধ খাও। সারাদিন তো তোমার উপর দিয়ে অনেক ধকল যায়, নিশ্চয়ই তুমি অনেক ক্লান্ত। এটা খেয়ে শুয়ে পড়ো, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, দাও। আমি বুঝতে পারছি তোমার বিষয়টা। কাজে চাপ বাড়লে কেমন অসুবিধা হয় আমি সেটা জানি। মিনা দুধ মুখে নিতেই যাবে, তখনই কলিং বেল বাজার আওয়াজ পেয়ে রনি বলল, এত রাতে আবার কে আসলো? তুমি দুধটা খাও, আমি গিয়ে দেখছি। না না, তুমি বসো, আমিই দেখছি। এটা বলে মিনা দরজা খুলতে যায়। রনিও তার পেছন পেছন আসে। মিনা দরজা খুলতেই দেখে বাইরে একজন মেয়ে পুলিশের সাথে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে চিনতে অসুবিধা হলো না মিনার, কারণ এই মেয়েটাই তো ছবিতে রনির সাথে ছিল। জেরিনকে এত রাতে পুলিশের সাথে দেখে রনি বলে উঠল, এ কি, তুমি এখানে কি করছো? আর তোমার সঙ্গে পুলিশ কেন? তারা দুজন ভেতরে প্রবেশ করার পর পুলিশ বললেন, কেন এখানে এসেছে তা একটু পরেই বুঝতে পারবেন মিস্টার রনি। মিনা ম্যাডাম, আপনার ঘরটা কোন দিকে? কেন, কি হয়েছে? সব বুঝতে পারবেন, আগে আমাকে আপনার ঘরে নিয়ে চলুন। মিনা তাদেরকে নিজের ঘরে নিয়ে আসে। পুলিশ ঘরে আসার পর এদিক সেদিক চোখ বুলিয়ে দুধের গ্লাসটা দেখে সেটা হাতে নিয়ে রনিকে বলল, এই দুধটা আপনি মিনা ম্যাডামকে খেতে দিয়েছিলেন, তাই না? এবার আপনি নিজেই এটা খেয়ে দেখান। আমি কেন খাবো? কারণ আমরা সন্দেহ করছি এতে বিষ মেশানো আছে, আর সেটা আপনি মিশিয়েছেন। না, আমি এসব করিনি। তাহলে আপনি খেয়ে দেখান। পুলিশের জোরাজোরিতে অবশেষে রনি বলতে বাধ্য হয়,
হ্যাঁ, এটাতে আমি বিষ মিশিয়েছি। মিনা অবাক হয়ে রনিকে প্রশ্ন করল। কিন্তু তুমি কেন এটা করেছো? আমি কি অপরাধ করেছি? তুমি কেন আমাকে মারতে চাও? জেরিন এগিয়ে এসে বলল। আমাকে তুমি ক্ষমা করে দিও মিনা। আসলে রনির সঙ্গে আমার অবৈধ সম্পর্ক ছিল। সে আমাকে পাওয়ার জন্য তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু রনি যখন আমার কাছে বলল ও তোমাকে বিষ দিয়ে মারতে চায়, তখন আমি বুঝতে পারি যে মানুষ নিজের স্ত্রীকে বিনা অপরাধে মারতে পারে সে আমাকে মেরে ফেলবে না। এটার কি কোনো ভরসা আছে? হ্যাঁ, আমি জানি একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে আমিও অপরাধ করেছি। শাস্তি আমারও পাওয়া উচিত। কিন্তু এই অমানুষটাকে শাস্তি দিতে চাই আমি, তাই আজকে পুলিশকে সঙ্গে নিয়ে এসেছি। রনি জেরিনের উপর চিৎকার করে বলল, আমরা তো বিয়ে করতে চেয়েছিলাম জেরিন। তুমি নিজেই তো বলেছিলে মিনার কোনো একটা ব্যবস্থা করতে। তাই মিনাকে মেরে আমরা দুজন একসঙ্গে থাকতে চেয়েছিলাম। তুমি কেন এগুলো করলে? তুমি কি আমাকে ভালোবাসো না? যে মানুষ বিনা অপরাধে নিজের বউকে মারতে পারে সে মানুষকে আমি বিশ্বাস করি না। স্যার, ভুল আমিও করেছি। আপনি আমাকেও শাস্তি দিন, কিন্তু ওকেও ছাড়বেন না। অবশ্যই, আমরা রনিকে ছাড়ছি না। ঘরে বউ থাকা সত্ত্বেও অবৈধ সম্পর্কে জড়ানো আইনগত অপরাধ। এছাড়া ওনার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার চার্জ করব আমরা। মিনা কান্না করে দিয়ে বলল, রনি, আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম। দুজন একসঙ্গে একটু ভালো থাকার জন্য আমি চাকরিও করতাম, যাতে সংসার খরচ ভালোভাবে চলে। তুমি কেন আমার সঙ্গে এমন করলে? আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল যে পরনারীর সঙ্গে সম্পর্কে জড়ালে, আবার আমাকে বিষ দিয়ে? রনি মিনার সামনে এসে বলল, মিনা, তুমি একবার আমাকে বাঁচিয়ে নাও। আমি আর কোনোদিন এমন করব না। তুমি তো আমার স্ত্রী। প্লিজ পুলিশকে চলে যেতে বলো। আমাকে তুমি বাঁচিয়ে নাও। আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। ওই জেরেনের ফাঁদে পড়ে আমি খারাপ হয়ে গিয়েছিলাম। এখন বুঝতে পারছি আমার ভুলটা। আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে কখনোই পরনারীর কাছে যেতে না, আর আমাকে মারতেও চাইতে না। অফিসার, আপনি ওকে নিয়ে যান। এবার মিনা জেরেনের সামনে এসে বলল, হ্যাঁ, তুমিও ভুল করেছো, কিন্তু তুমি নিজের ভুলটা বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়েছো, তাই আমি তোমাকে মাফ করে দিলাম। স্যার, চেষ্টা করবেন যাতে জেরিনের শাস্তি কিছুটা কম হয়। ঠিক আছে ম্যাডাম। এরপর পুলিশ জেরিন ও রনিকে গ্রেফতার করে নিয়ে চলে যায়। আর মিনা কান্না করতে থাকে। মোটিভেশন: যে মানুষটা বিশ্বাসঘাতকতা করে তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়ে বিপদ ডেকে আনার প্রশ্নই ওঠে না। ফেসে গেলে কুমিরের কান্না সবাই করে। এই কান্নাকে বিশ্বাস করা বোকামির পরিচয়।